ইরানে যুদ্ধ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানব জাতি, সে মুসলিম হোক অমুসলিম হোক, সবাই তো মানব। তা আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, এখানে শিয়া সুন্নি নয়, বিষয় হলো জালেম মজলুমের বিষয়। কে জালেম কে মজলুম। এই ইহুদিদের কতগুলো দালাল আমাদের মতো মৌলানা, তারা বলছে, প্রকাশ্যে বলতেছে, আমরা প্রতিদিন দেখতেছি শুনতেছি, এই শিয়া নেতারা যে মারা যাচ্ছে, এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলা যাবে না। সবাই বলে নাউজুবিল্লাহ। ওদের শিয়ার থেকে ইহুদি অনেক ভালো, সবাই বলে নাউজুবিল্লাহ। এগুলো আমার কাছে রেকর্ড আছে, এগুলো আমি মিথ্যা বলতেছি না। যখন ইহুদির পক্ষে বলতেছে, তাহলে কি বোঝায়? এটাকে আর বলতে হয় ইহুদির দালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট জাতি সেটা হলো ইহুদি। সবাই বলেন নাউজুবিল্লাহ। সারা বিশ্বের মধ্যে যত অন্যায়, যত অবিচার, যত ব্যভিচার, যত জুলুম, যত নির্যাতন, যত নিপীড়ন, যত নিষ্পেষণ, যত রকমের ঝগড়া ফাসাদ, মারামারি, হারাহানি, যত রকমের ফিতনা ফাসাদ, মুসলমানদের মধ্যে ভেদাভেদ, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ গুলাবি সুন্নি, কেউ হাট্টা সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ আহলে কোরআন, কেউ লামাযহাবি, কেউ সালাফি, কেউ কওমি, কেউ দেওবন্দি, আরো কত দল আছে। এগুলোর সবগুলোর সৃষ্টির কারী হলো ইহুদি খ্রিস্টান। সবগুলোর সৃষ্টিকারী কে? ইহুদি খ্রিস্টান। এগুলো আমি গতানুগতিক বলতেছি না, আমার এগুলোর উপর স্টাডি আছে, এই বিষয়ের উপর আমি লেখাপড়া করেছি। ইন্ডিয়ার যখন ইউনিভার্সিটি নদরতুল উলামায় আমি পড়েছি, আকায়েদ একটা আমাদের সাবজেক্ট ছিল। আকায়েদ তো বুঝেন, আকীদার বহুবচন আকায়েদ, আকীদা তো বুঝেন, বাংলা আরবি শব্দ, কিন্তু আকীদা মানুষ বুঝে, মানে এই লোকের আকীদা ঠিক নেই, এই লোকের আকীদা ঠিক আছে, এরকম বলে না। তো এই আকীদার উপর আমার সাবজেক্ট ছিল, এবং ওই বিষয়ের উপর আমি ভালো নম্বর পেয়েছিলাম। আমি জানি যে যত শিয়া আছে, সমস্ত শিয়া কাফের নয়, সমস্ত শিয়াকে কাফের বলা যাবে না। এবং যেই এলাকায় উত্তরপ্রদেশ, লখনৌ ক্যাপিটাল, রাজধানী, ওখানে তো আমি লেখাপড়া করেছি, সেখানেই শিয়ার বসবাস, তাদের স্কুল আছে, মাদ্রাসা আছে, তাদের আলিদা তাজিয়া বলে যে ওরা তাজিয়া করে, যে ওদের আলিদা এরকম কি যে বলে, অর্থাৎ মসজিদের মতো আর কি। আমি কয়েকটা শিয়া মসজিদের নামাজও পড়েছি সেখানে, ওখানে থাকা অবস্থায়। অনেক শিয়াদের সাথে আমাদের বন্ধু ছিল, অনেক নারী ছিল, অনেক পুরুষও ছিল, এখনো তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আমার মোবাইলের মধ্যে আছে, তারাই বলেছে আমরা শিয়াদেরকে মারতেছি না, আমরা মারতেছি মুসলমানকে। আমরা মারতেছি কাকে? মুসলমানকে। তারা শিয়া সুন্নি শুনে না। মানে মুসলমান রাষ্ট্র পরমাণু বোমের, অ্যাটম বোমের অধিকারী হতে পারবে না, এটাই হলো মূল। তো ইসরায়েলের কাছে অ্যাটম বোম আছে, ছোট একটা দেশ, ইরান 10 গুণ বড় ইসরায়েলের চেয়ে। আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর রহমত বলতে হবে। পাকিস্তানের মধ্যে
পারমাণবিক অস্ত্র আছে, আইটেম বোম আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো যদি বলেন আমেরিকা এবং ইসরায়েল, এটা ইসরায়েল, তারা বলে যে ইসরায়েল। ইয়েরুসালেম না, ওরা বলে যে জেরুজালেম। 1998 সালে আমি চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে ক্যালকাটা, ক্যালকাটা থেকে জর্দান, জর্দানের রাজধানী আম্মান, ওখানে ছিলাম। ওখান থেকে বাইরুটে বর্ডার আছে ইসরায়েল ফিলিস্তিন, গিয়েছিলাম। জুমার নামাজ পড়েছিলাম, এশারের নামাজ পড়েছিলাম, একদিন এক রাত ছিলাম। হযরত আদম ইসলামের কবর জিয়ারত করলাম, মুসা ইসলামের কবর জিয়ারত করলাম, হযরত সালমান ফারসির কবর জিয়ারত করলাম, হযরত রাবিয়া বসরির কবর জিয়ারত করলাম। সেখান থেকে আরো 30 মাইল দূর হিব্রুন বলে, সেখানে ইব্রাহিম ইসলামের কবর, ইয়াকুব ইসলামের কবর, ইসহাক আলাইহিস সালামের কবর, ওনার স্ত্রী রিফকা, রফিকা, তারা লিখছে রিফকা। তারা আদম ইসলামকে বলে এডেম, দাউদ ইসলামকে বলে ডেভিড, ইয়াকুব ইসলামকে বলে এরকম নাম ইয়াকুব, তারপর ইব্রাহিম ইসলামকে বলে আব্রাহাম। এরা তো সবকিছু বিকৃতি করে, সব জিনিস বিকৃতি করে। যেমন তোরা জবুর ইনজিল বিকৃতি করে ফেলেছে, উলট পালট করে ফেলেছে। যেটা ভালো লেগেছে এটা রাখছে, যেটা ভালো লাগে না এটা বাদ দিচ্ছে। আর আমাদের কোরআন সারা বিশ্বে একরকম না দুই রকম? কথা বলে না। কিয়ামত পর্যন্ত একরকম থাকবে নাকি দুই রকম হবে? একরকম হয়ে যাবে। পৃথিবীর কোন মহাশক্তির ক্ষমতা নাই এই কোরআনের কোন আয়াতের জবর জেরের পেশ দাড়ি ক্ষমা পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। এটা আল্লাহর কুদরত, এটা রসুলের মুজিজা। এই কোরআন তারা বন্ধ করতে পারবে? ওরাও জানে, ওদের গবেষণায় করলে কোরআন পরিবর্তন করতে পারবে না। এই জন্য হাদিসকে ধরো, এটা জাল, এটা মওযু, এটা জয়ীফ। এটা কাদের মাধ্যমে করাচ্ছে? মুসলমানদের মধ্যে। কারা? ইহুদিরা। ওরা তাদের পক্ষে গেলে সহিহ, তাদের বিরুদ্ধে বলে জাল হাদিস। হাজার বছরে হাজার হাজার মুফাসসির, মুহাদ্দিস, মুজতাহিদ, ইমাম, তারা তো এগুলো জাল বলে নাই, তারা তো এগুলো মওযু বলে নাই, তারা তো এটা জয়ীফ বলে নাই। কেউ যদি জয়ীফ বলে থাকে, আরেকজন ইমাম তো এটা সহিহ বলেছেন, এই সূত্রে সহিহ, অন্য সূত্রে জয়ীফ। যেমন একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ। তালামুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হাদিস আমাদের ইমাম আবু হানিফা বর্ণনা করেছেন ডাইরেক্ট সাহাবী থেকে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। মাসকানে রাসূল হযরত ইমাম আবু হানিফা, মাসকানে একজন বর্ণনাকারী, বর্ণনা কয়জন? একজন। তারা বলে যে ইমাম আবু হানিফা হাদিস জানে না। এই ইহুদি খ্রিস্টান তারা মিলে ইরানকে দুরিষ্কাত করার জন্য, পৃথিবী থেকে কি করে দেওয়ার জন্য, নিঃস্বাত করে দেওয়ার জন্য লেগে পড়ে রেখেছে। আমেরিকা যুদ্ধ করতেছে ইহুদির পক্ষে। কার পক্ষে? সমস্ত ইহুদির যাবতীয় অস্ত্র এগুলো আমেরিকান। আমেরিকা চলে ইহুদির মাধ্যমে। আমেরিকাতে যত বৈজ্ঞানিক, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় গবেষক, এগুলো আমেরিকা তাদেরকে কিনে রেখেছে, তাদের মাধ্যমে আমেরিকা চলে। অথচ সারা বিশ্বের মধ্যে ইহুদির সংখ্যা কিছু কম 1 কোটি, কত? কিছু কম 1 কোটি, আর মুসলমান 200 কোটি। তাদের সংখ্যা কম, কিন্তু তারা সারা বিশ্বকে কি করতেছে? পরিচালনা করতেছে। আমাদের যত দামি দামি ভালো পণ্য আছে, যেগুলো বড় বড় লোকরা ব্যবহার করে, এগুলো সব কোম্পানি ইহুদি। এবং তাদের পণ্যের, প্রতিটি পণ্যের একটা 1% ইহুদিরা জমা করে মুসলমানদের বিরুদ্ধে
কি করার জন্য? হ্যাঁ, মুসলমানের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। এটা আপনারা জানেন। এই যে আপনারা বিয়েতে গেলে পেপসি, তারপর কি নাম বলা, স্প্রাইট, কোকা কোলা, সেভেন আপ, এগুলো সব ইহুদি কোম্পানি। আমরা ডেল ডেলে হ্যাঁ, খবর নাই। ওই যে আমি কিনলাম, সেখানে 1 টাকা আমিও দিলাম, ওই টাকা দিয়ে আমাকে মারতেছে, সেই খবর মুসলমানদের আছে? যেদিন থেকে আমি জানি, আল্লাহর ইজ্জতের কসম, আমি এগুলো খাই না, খাই না, খাই না। আপনারা খাবেন? হাত তুলে বলেন। বিয়েতে এগুলো দেবেন না। এগুলো না খাইলে কি হয়েছে? ওই যে বাঘের গানি বলে বলে না, কি দিয়ে বানায়, যে টক দই দিয়ে, এগুলো বানিয়ে খাবেন। অথবা দেশি দেশি প্রোডাক্ট আছে, দেশি কোম্পানি আছে না বিভিন্ন, প্রাণও কাদিয়ানি, প্রাণ কাদিয়ানি, প্রাণের জিনিস কিনবেন না, কিনবেন না, কিনবেন না। তারাও মুসলমানদের বিরুদ্ধে তাদের এই প্রাণের জিনিস থেকে মুসলমানদের বিরুদ্ধে কাজে ব্যবহার করে, যেহেতু কাদিয়ানি মুসলমান নয়।